মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে চাকরির বন্ধু প্রয়োজন হলে ঘুষ দেওয়া লাগে, মানুষের বন্ধু প্রয়োজন হয়, সুপারিশের বন্ধু প্রয়োজন হয় কি হয় না বলেন? তারপরেও তো বন্ধু, চাকরি বন্ধু আমাদের নসিব বন্ধু হয়, নসিব বন্ধু মিলে না বাজানো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে, বিনা পারমিশনে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার কারণে আল্লাহর কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, পরীক্ষা বন্ধ আমরা জীবনে কোনোদিন বাজান দেই নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমরা বিনা পরীক্ষায়, বিনা পারমিশনে, বিনা দরখাস্তে, বিনা ইন্টারভিউয়ে আল্লাহর বান্দা হতে পারলাম। আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাজান কবুল করলেন, মঞ্জুর করলেন। ওই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করার দরকার আছে না নাই? আছে। আমার মুসলমান বাজান, এ শরীফপুর এলাকার মুসলমান বাজান, আজকের মাহফিল আপনাদেরকে আনছেন কে? আর আওয়াজ দেখুন, কে আনছেন বাজান? আমি গোলামকে বাজান, কে আনছেন এই মাহফিলে? আমরা গোলাম হলাম কার? আল্লাহর। আমরা সেই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। খোদা তোমার মেহেরবানি। ঠিক না বেঠি? আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ পাকের দয়াও কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝেন? শুধু আল্লাহ মানুষ সৃষ্টি করে এই পর্যন্ত ক্ষান্ত হন নাই, আল্লাহ পাকের দয়াও কাজ করছে আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে আমার সাথে পড়া যাবে, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানে, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি ক্ষুধা ফেলে অন্ন যোগাও, মানি চাই না মানে, খোদা তোমার মেহেরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলা মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, আমরা পথ না ভুলি তাই তো দিনে পাক কোরআনের বানে, খোদা তোমার মেহেরবানি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান গো, আমার আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা পারমিশনে, বিনা চাওয়াতে আল্লাহর বান্দা বানাইলেন, দুনিয়ার জমিনে বাজান পাঠাইলেন। এমন একটা নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বাজান পাঠাইছেন। আমরা সব দিকে আমরা আল্লাহর কাছে দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান, ও সোনার মুসলমান বাজানো, আমার সামনে যারা বাজান বসে আছেন বাজানো, আমরা দুনিয়াতে কেউ ছিলাম না। একটা আওয়াজ দা আমার সাথে বাজান, কথা বলবেন। আমরা কোথাও ছিলাম? আমরা আদমে আরো ছিলাম। আমার সোনার মুসলমান বন্ধুগণ, আমরা কেউ দুনিয়ার জমিনে ছিলাম না, আমরা আল্লাহর কাছে ছিলাম। এখন আমার দুনিয়াতে বাজান আমরা আসছি, দুনিয়ার জমিনেও থাকা যাবে না। ঠিক কিনা বলেন?
মুসলমান ভাইরা রে আমার, আমরা কেউ দুনিয়ার জমিনে আজকে থেকে 100 বছর আগে আমরা কেউ বাজান দুনিয়ার জমিনে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে বাজার আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? 100 বছর পর আমরা কেউ দুনিয়াতে থাকবেন, আমি আব্দুল মমিন থাকবো না, আপনারা বাজান কেউ বাজান থাকতে পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না, ইচ্ছা না থাকলেও কিন্তু থাকা সম্ভব নয়। মুসলমান ভাইরা রে আমার, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা বাজান কেউ থাকবো না। দুনিয়ার জায়গা বন্ধু থাকার জায়গা নয়। আমরা দুনিয়াতে বন্ধু আছি, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আর কবরটা হলো যেটা হলো চিরস্থায়ী, যার বন্ধু শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলেন? আমার সামনে আপনারা যারা আছে, এখানে কি বাবা হারা আপনারা কেউ নাই? যে বাবা নাই, কথা বলেন না কেন? আমার মুসলমান বাজান, আজকের মাহফিলে যারা বসছেন গো, হয়তো অনেকেরই বাজান বাবা আছে, হয়তো বাজান কারো মা নাই, বাজানো কারো হয়তো মা আছে বন্ধু, কারো হয়তো বাবা নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার শরীফপুর এলাকার মুসলমান বাজানো, আমি অধম গুনাহগার, আমার মা জনকে আমি দুনিয়ার জমিন থেকে বাজান হারাইছি। আমার মুসলমান বাজান, আমরা কেউ বন্ধু ভুয়াপুর যাই, কেউ গোপালপুর যাই, কেউ জামালপুর যাই, আমরা কেউ বন্ধু মধুপুর যাই। কথা কন ঠিক না বেটি? আমরা কেউ কোথাও যাই না গো বাজান, আমরা সবাই যাই কবর দেশে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ কোথাও যাই না। আসল পথ কোনটা? আমার মুসলমান বাজান, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আমার সোনার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের হুকুম মানার পরে, আমি আল্লাহর হুকুম মানার পরে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ কোরআনে আল্লাহ তাগিদ দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ যদি আল্লাহ ব্যতীত আমি কাউকে সিজদা করতাম, আদেশ করতাম, নির্দেশ জারি করতাম, আইন জারি করতাম, তাহলে প্রত্যেকটা মা যারা বন্ধু স্বামী স্ত্রী বাজান আছে, প্রত্যেকটা বিবিদের জন্য আল্লাহ পাক বন্ধু আদেশ করতেন, তোমরা স্বামীর পায়ে তোমরা সিজদা করো। মুসলমান ভাইরা রে আমার, আমরা জান্নাত শুধু নামাজের মধ্যে খুঁজি। এ মুসলমান বাজানো, জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নামের মালিক কে? এ মুসলমান, নামাজ পড়ে আপনি বেহেশত পাবেন, এটা আপনারে কে বাজান বলছে? কথা বলেন ঠিক না বেঠি? আপনি ইবাদত করতে করতে, বন্দেগী বাজান করতে করতে, আপনি ফরজের বন্ধ কোনো ঘাটতি নাই, ফরজ ইবাদতের কোনো কমতি নাই, সুন্নত ইবাদতের কোনো কমতি নাই, ওয়াজিব ইবাদতের বাজান কোনো কমতি নাই, নফলের বন্ধ কোনো কমতি নাই। নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম আমল হলো কোরআন তেলাওয়াত করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আফজালুজ যিকরু তিলাওয়াতুল কোরআন, যে নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোরআন যে ব্যক্তি জবান দ্বারা তেলাওয়াত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের সাথে বান্দা কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কুরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধু ভালো না খারাপ? এটা বন্ধু নফল ইবাদতের ভিতরে একটা সর্বোত্তম একটা ইবাদত। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের ঘরে কোরআন শরীফ আছে না নাই? আছে না? খালি তেলাওয়াত নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন মুসলমানদের ঘরে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। কথা বলেন না কেন? শুধু টিভির আওয়াজ আর মোবাইল ফোনের আওয়াজ। যুবকের হাতে মোবাইল ফোন, মেয়েদের হাতে মোবাইল ফোন, ছোট্ট ছোট্ট বাচ্চা, নাবালে যাদেরকে বলা হয় এদের হাতে টাচ ফোন আছে না নাই? আমার মুসলমান বাজান, জামানা পাল্টা গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান বাজানো, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান
তুমি যতই নামাজ কালাম পড়ো, নামাজ তুমি বন্ধুত্ব আমল করো, কোরআন বান্দা তেলাওয়াত নফল বন্দা আমল করো, হজ বছর বছর করবা, কিন্তু বান্দা তুমি ইবাদত দিয়া যে আল্লাহর জান্নাত পাবা, তুমি বেহেশত বন্ধু যাইতে পারবে, এমন কিন্তু তোমার কোনো দলিল দেওয়া হয় না। আমার মুসলমান বাজান, জান্নাতের মালিক কে? এ মুসলমান বাজানো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করা মা করা আমাদেরকে জান্নাত না দেয়, আমার ইবাদত বাজান আল্লাহ কবুল না করে, আমার নামাজ আল্লাহ কবুল না করেন, কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল না করেন, আর মানুষের দোয়া বন্ধ আমি কামনা না করতে পারি, মানুষের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া থাকলে, বাবার দোয়া থাকলে আল্লাহ পাকের ওলি হওয়া সম্ভব, কথা বলেন ঠিক না বেটি? আর মায়ের কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দান সদকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বছর বছর মক্কা মদিনায় যাবেন, কি কাজ হবো? কথা বলেন না কেন? আমার মুসলমান বাজান, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হলো তোমার জান্নাত, মা বাপ হলো তোমার জাহান্নাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ শরীফপুর এলাকার মুসলমান বাজানো, আমার সম্মুখে যারা বাজান আপনারা বসে আছেন, আমিও অনুরোধ করে বলবো, যাদের মা আছে বাবা নাই, যাদের বন্ধু বাবা আছে মা নাই, এই দুইটা নিয়ামতের একজন যদি বাজান দুনিয়াতে জীবিত থাকে, আল্লাহর কসম দিয়া বলি বাজান, মা বাবার খেদমত করবেন, আল্লাহ কিসমত খুলে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান, মা যদি খুশি হয়, আল্লাহর আরশটা খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যদি বান্দা খুশি হয়, আল্লাহর আরশটা খুশি। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান, পৃথিবীতে বাদান কোন সন্তান কোন মায়ের সন্তান আজ পর্যন্ত এত বড় ভাগ্যবান বাদান হইতে পারে নাই পিতা মাতার মনে কষ্ট দিয়া। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আপনাদেরকে বলি বাজান, যাদের মা বাবা বন্ধু দুনিয়াতে বেঁচে আছে গো, মা বাবার খেদমত করবেন, পিতা মাতার বন্ধু সেবা করবেন, আল্লাহ পাকের দিকে বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর পিতা মাতারে কষ্ট দিলে আল্লাহ বন্ধু নারাজ হয়, আল্লাহর আসমান কান্দে, জমিন কান্দে। আপনি যতই বান্দা কামে রোজগার করেন না কেন বাজান, আপনার কামার মধ্যে আল্লাহ কিন্তু কোনো বরকত দিব না। বরকত দেওয়ার মালিক কে? রহমত করার মালিক কে? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আমার মুসলমান বাজানো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের কিতাবের মধ্যে যার নাম থেকে বহু হাদিস বন্ধুরাওয়াত, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে সবচাইতে বেশি হাদিস বন্ধুরাওয়াত হয়েছে আবু হুরায়রা থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজানো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা সন্তান, আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা সন্তান, রাত্রে বন্ধু কনকনা বন্ধ, শীতের সময় রাত্রি গভীর হয়ে গেছে বাজানো। গভীর রাত্রে যখন বন্ধু হয়, বাইজিতের মা ডাক বলতেছেন, পানি 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 খাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা কি চাইছে? কথা বলে কি চাইছে? আমার মুসলমান বাজান, বাইজিতের মা রাত্রি গভীরে পানি চাইতেছেন, পানি খাওয়াও পানি খাওয়াও, পানি পানি বলতেছেন। এই পানির আওয়াজটা যখন তার সন্তানের কানের মধ্যে বাজান পৌঁছা গেলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে বাজান চিন্তা করলেন যে মা যেহেতু পানি খাইতে চাইছেন, তাহলে পানি মার জন্য দেওয়ার দরকার আছে। এ মুসলমান বাজান, ছোট্ট বাচ্চা একবার দৌড়াইয়া ঘরের বাহিরে যায়, আবার বান্দা ঘরের মধ্যে, বান্দা আবার দৌড়ে আসে, পানির জন্য ছটফট ছটফট করতেছে। কথাটা ভালো করে বুঝবেন মুসলমান বন্ধুগণ আমার। পানি খুঁজতে 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 বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ পেরেশান হয়ে গেলেন। ঘরের মধ্যে কোথাও পানি নাই,
টিউবওয়েলের মধ্যে কোনো পানি নাই, আশেপাশের মধ্যে কোনো পানি নাই। মা যেহেতু রাত্রি গভীরে পানি পান করতে চেয়েছেন, মা সন্তানের কাছে বন্ধু একমাত্র পানি বন্ধু চাইছে, আর তো কিছুই বন্ধু চাই নাই। আহারে মা কেমন জিনিস, মারে খাবার কম দিলেও খুশি, বাবাকে খাবার কম দিলেও খুশি, পোশাক কম দিলেও খুশি, বেশি দিলেও খুশি, দিলেও খুশি, না দিলেও খুশি। তিনি হলো আমার মা। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? মা একটা মা বাবা একটা বট গাছের মতো, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, দেখবেন মা মুরগি আছে না নাই, অনেকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়া মা মুরগি যখন জমিনে বাদাম চলাফেরা করে, চিলে যখন বাচ্চার মধ্যে থাবা দেওয়া লাগে, চিল যখন বন্ধু টার্গেট করে বাচ্চাকে থাবা দেওয়ার জন্য, বাচ্চাকে বন্ধু চিল বন্ধু নিয়ে যাবে, দেখবেন মা মুরগিটা একটা বাচ্চা যখন চিলে বন্ধু থাবা দেয়, খালি মা মুরগি দেখতে পারলে চিলকে দৌড়ানি দেয় কি দেয় না? কথা বলেন না কেন? আচ্ছা ওই বাচ্চা কি মুরগি কি পেটে রাখছিল? কথা বোঝেন নাই মনে হয়। মুরগি ডিম বাতে বসায় দিছে, সেখানে তাপ দিয়া ডিমের থেকে বাচ্চা পয়দা হলো। তাই এত দরদ, এত মোহব্বত, এই বাচ্চাকে যখন চিলে থাবা দেওয়া লাগে, চিলকে দৌড়ে আরেক দিকে দৌড়ায়। কথা বল আমার মুসলমান বাজান, যেহেতু ডিম একটা ঠোলা পাতিলের মধ্যে মা বন্ধ বসে দিছে, 20 থেকে 21 দিন সে মুরগির ডিমের মধ্যে তাপ দেওয়ার কারণে, তাপ বাজান দেওয়ার কারণে আবার টাইম মতে সেখান থেকে মুরগি বাহির হয়ে পেশাব পায়খানা কইরাইছে। কথা কোন ঠিক না বেঠি? আবার টাইম মতে ওই পাতিলের মধ্যে বৈশা ডিমের মধ্যে সুন্দর বাদাম তাপ দেওয়ার কারণে সেখান থেকে ফুটফুটে বাচ্চার জন্ম হয়। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, যেহেতু ওই বাচ্চাগুলি তো মুরগির পেটের মধ্যে ছিল না, 10টা মাস ওই মুরগি তো বন্ধু বাচ্চাকে গর্ভের মধ্যে ধারণ করে নাই, মাত্র একটা পাতিলের মধ্যে বন্ধু তাপ দেওয়ার কারণে, ওখান থেকে ফুটফুটে বাচ্চা বন্ধু পয়দা হওয়ার কারণে এত মোহব্বতার সঙ্গে কি জন্য হলো? মা মুরগি জানে ওর আমার পেটের থেকে হয়েছে, এটা তার বন্ধু জানা আছে। সত্যি কি তাই? সত্যি কি তাই? মুসলমান ভাইরা রে আমার, চিল যখন বাচ্চার মধ্যে থাবা দেয়, চিলকে বন্ধু দৌড়ে সরায় কি সরায় না? দৌড়ে বাদান সরা যায়। তার কারণ কি? বাচ্চাকে নেওয়া যাবে না, বাচ্চাকে নেওয়া যাবে না। আমি মা কিন্তু বাচ্চার সাথে আছি। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার। কি মোহব্বত, কি ভালোবাসা! আমার মুসলমান বাজান, চিলকে দৌড়াইয়া দেয়, আবার চিলে বন্ধু টার্গেট নেয়, আমার তো ক্ষুধা লাগছে, আমার তো ডিনার করতে হবে, লাঞ্চ করতে হবে, আমার তো নাস্তা করতে হবে। আমার বন্ধু টার্গেট নেয় কি নেয় না? মা বন্ধু ঠিকই পজিশন নিছে, বাচ্চা নিবার দেব না বাজানো। আর একটা মা 10টা মাস সন্তানকে গর্ভে ধারণ করছে অত্যন্ত কষ্টের সাথে। কথা বলেন ঠিক কি না? মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দেখা তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দেখা তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। তিনি কতর স্বাদ পায়া ভুইলা যায়ও না, তিনি কতর স্বাদ পায়া ভুইলা যায়ও না। আল্লাহ নবীজির দেখা তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দেখা তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দেখা তারা পাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বাজান, আল্লাহর বান্দা সাক্ষ্য, আল্লাহর বান্দা
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য পানি তালাশ করতেছে। আপনাদের কথাটা মনে আছে বাজান? মায়ের জন্য বাজান পানি তালাশ করে, বন্ধু কোথাও পানি পায় নাই। খুঁজতে খুঁজতে পেরেশান, ঘর থেকে বাজান বাহির হয়ে আরেক বাড়িতে বন্ধু চলে গেছে, আরো দূরে চলে গেছে। কিতাবের মধ্যে বাজান লেখে পানি আনতে আনতে বিলম্ব হওয়ার বাজান কারণে দেখে মা তার বন্ধু ঘুমাইয়া গেছে। মুসলমান ভাইরা রে আমার, রাত্রি যতই বন্ধু গভীর হয়, যত বড় বাহাদুর বীর পুরুষ বন্ধু থাক, রাত্রি যতই বন্ধু গভীর হবে, ঘুমের তন্দ্রা আসবে কি আসবে না বলেন? ঘুমের তন্দ্রা বাজান আসবে কি আসবে না? রাত্রি যত গভীর হয় সকাল তত নিকটবর্তী হয়, কথা বলেন ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক দূর থেকে পরিশ্রম করে মেহনত করে মায়ের জন্য পানি সংরক্ষণ করে আনলাম, যা দেখি গো আমার দুঃখিনী মা বন্ধু ঘুমাইয়া গেছে। আমার মুসলমান বাজান, ঘুমন্ত মানুষকে ডাক দেওয়া নিষেধ। একটা সুন্নতের আমল শিখা যান। ঘুমন্ত মানুষকে কেমনে ডাক দিবেন? আমি আপনাদের সামনে যে হাদিসটা বন্ধ করেছিলাম, মেরাজের একটা আয়াত বন্ধ আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এটা হলো রজবের চাঁদ, মেরাজের চাঁদ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই চাঁদে আমার নবী, আপনার নবী আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর বাড়ি পর্যন্ত যাইয়া মেরাজ করছিলেন, কথা বলেন ঠিক কিনা? এটা হলো সেই মেরাজের চাঁদ, রজবের চাঁদ। মুসলমান ভাইরা রে আমার, আপনার নবী আমার নবীজি উম্মে হানির ঘরের ভিতরে ছিলেন। আল্লাহু আকবার বলেন। উম্মে হানির ঘরের ভিতরে নবী আমার আরাম করতেছে। আল্লাহর বন্ধু প্রসিদ্ধ ফেরেশতা জিবরাইল আমিন, যিনি হলো 600 নূরের পাখার মালিক, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কয়শো পাখার মালিক? তা নূরের পাখার, কিসের পাখা? মুসলমান ভাইরা রে আমার, জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে একটু ঘুম থেকে জাগাও, যেহেতু আমার বাড়ি পর্যন্ত আসতে হবে মেরাজ করার জন্য, আমার আরশে মুআল্লা পরতার বন্ধু আসতে হবে, তাকে আমি দাওয়াত দিয়েছি আমি আল্লাহ। জিবরাইল বন্ধু দেন আল্লাহর কথা বন্ধ রাখার জন্য। যা দেখেন উম্মে হানির ঘরের ভিতরে আপনার নবী, আমার মায়ার নবী আরাম করতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক রাতে নবী আমার ছিলেন উম্মে হানির ঘরে। জিবরাইল আসিয়া তখন ডাকে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলেন সবই। ফিরার মাঝে আল্লাহ তাআলা হইলেন বেকারার। আমার আল্লাহ বলে দেখার হিসাব মিটলো না আমার। দোস্ত আরো কিছু সময় থাকো, হাবিব আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখব। আশেক মাশুকের খেলা খেলছেন দুজন মিলে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। আশেক মাশুকের খেলা খেলছেন দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে। বিদায় নিছেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত। আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। আল্লাহর ইশকেতে নূরের নবী, আল্লাহর নূরেতে নূরের নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখব। জোরে জোরে কোন মারহাবা। জিবরাইল ফেরেশতা নবীর ঘরে গেলেন, উম্মে হানির ঘরের মধ্যে ঢুকলেন। কথাটা ভালো করে বুঝবেন। উম্মে হানির ঘরের মধ্যে বাদান প্রবেশ করে দেখে নবী আমার ঘুমাইতেছেন। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ।
নবী আমার আরাম করতেছেন। বন্ধু গো, জিবরাইল ফেরেশতা বন্ধু আদব নিয়া, মোহাব্বত নিয়া, দরদ নিয়া, প্রেমন্দন নিয়া আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল গো, আমার হাবিবের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, তার ঘুমের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তুমি সাবধান থাকবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করে দেখে নবী আমার আরাম করতেছেন। জিবরাইল ফেরেশতা বন্ধু আদবের সহিত তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাজানো ঢোকার পরে নবীজির পায়ের কাছে বসলেন। কিসের কাছে বসলেন বলেন? পায়ের কাছে বন্ধু চলে গেল। ডাক দেওয়া যাবে না, ঘুমান্ত মানুষকে 8 টাকা ডাক দিবেন না। তার কারণ হলো, একটা মানুষ যখন ঘুমায় ওটাকে অর্ধ মৃত্যু বলা হয়। কথা বল মুসলমান ভাইরা রে আমার, রূহ তখন তার কাছে থাকে না, দূরে চলে যায়। এজন্য আপনি ঘুমান্ত মানুষের কাছে বসবেন, মাথার থেকে হাতান শুরু করবেন। মাথার থেকে আস্তে আস্তে গায়ের মধ্যে যখন আপনি স্পর্শ করবেন, হাত লাগাবেন, দেখবেন আস্তে আস্তে ওই মানুষটার জ্ঞান ফিরবে, তার রূহটা বন্ধ আবার বন্ধ চেতন হয়ে যাবে। উনি বুঝতে পারবেন হয়তো আমারে কেউ ডাকতেছেন। কথা কোন ঠিক না বেঠি? আর 8 টাকা ডাক দিলে কথা কন না কেন? এই ব্যাখ্যালে কিছু লোক আছে না নাই? ইমাম রাখছে মসজিদে, কেরাতে মিশেও না, কথাও কয় না। এবার আসলে নাই, মানে ওই এক ধরনের ইমাম ওটা, মানে কথাও কয় না, মিশেও না। বেতন তো কম হয়েছে, খারকে বেতন আর পোষায় না। মুসল্লি কয় যে মৌলবী বোঝানোর সমাজের বাও, খারকে বেতন বাড়াও। খালি কি কয়, মানে মৌলবী বোঝানোর সমাজের কোনো বাপ ঠান্ডা গরম দিশা পায় না, তো বেতনে পোষায় না। আমার মুসলমান বাজান, এবার বেউস কিছু লোক আছে না নাই? কেমনে ডাক দেওয়া লাগবে তাও তো জানে না। 8 টাকা ডাক দিবেন না, হয়তো বেনের মধ্যে সমস্যা হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন জিবরাইল ফেরেশতা কেমনে ডাক দিলেন, আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে বাজান নবীর ঘুম থেকে জাগাইলেন, আল্লাহু আকবার বলেন। বাজানো জিবরাইল ফেরেশতা নবীর কদমের কাছে বন্ধু বসে গেলেন। নবীর কদমের দাম আছে না নাই? ওরে এই না কদম যাব আল্লাহ তোমার দরবারে, আমি জিহ্বা দিয়া সুমুখাম নবীর কদমে। ওরে এই না কদম যাবে আল্লাহ তোমার দরবারে, আমি জিহ্বা দিয়া সুমুখাম নবীর কদমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার মুসলমান বাজান গো, জিবরাইল ফেরেশতা নবীর কদমের মধ্যে বন্ধু সুমা দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার মুসলমান বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ পাকের বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি বন্ধু নিয়ে আসছেন, কথাটা মনে আছে? এনে দেখেন তার দুঃখিনী মা বন্ধু ঘুমাইয়া গেছে, ঘুমাইয়া গেছে। আমার বাজানো মা ঘুমাইয়া গেছে। রাত্রি বন্ধু যখন গভীর হয়ে গেল, গভীর বন্ধ হয়ে গেল, মাকে ডাকতেছেন, মা মা তোমার জন্য পানি নিয়ে আসছি। ডাকতে ডাকতে বন্ধু মায়ের ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দি ঘুম থেকে বাদান জাগ্রত হয়ে দেখে তার সন্তান, এই ছোট্ট বাচ্চা পানি হাতে নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। সন্তানের কষ্ট হয় নাই? মুসলমান ভাইরা রে আমার, সন্তান দাঁড়িয়ে আছে। বাইজিতের মা পানি বন্ধু হাতের থেকে নিয়ে পানি পান করলেন এবং অজু বানাইলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বে কারিমের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বে কারিম, আমার ছোট্ট বাচ্চা বাইজিদ আজকে আমার জন্য যা করছেন গো আল্লাহ,
রাত্রি গভীরে আমার জন্য তিনি পানি সংরক্ষণ করে নিয়ে আসছেন গো আল্লাহ। আমি বাইজিতের মা, আমি মা হয়ে তার জন্য আল্লাহ তোমার কাছে সেজদারত হইয়া 2 রাকাত নামাজ পড়িয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি মা আমার বাইজিতের জন্য তোমার কাছে দোয়া প্রার্থনা করি। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে সন্তানের মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ জানায়, বন্দুকের গুলি মিস হইতে পারবে কিন্তু সন্তানের জন্য মারদা বন্ধ কখনো বন্ধ মিস হয় না। আল্লাহু আকবার বলেন। বাইজিতের মা আল্লাহর কাছে বন্ধু নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ বাজান আদায় করে সিজদারত অবস্থায় হইয়া 2টি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি আমার সন্তান বাইজিদ তোমার কাছে আল্লাহ প্রার্থনা করে দোয়া করিয়া যাই, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। আর একটা আওয়াজ তো বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদ মুস্তামিকে আল্লাহর ওলি বানাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।